আমার বাবাকে দীর্ঘ 1 মাস জেল খাটানো হয়। এই 1 মাসে 4টা রিমান্ড নেওয়া হয়। আমার মা বাবা সম্ভব টাকা দিয়ে 3টা রিমান্ড কাটাতে পারে, সে রিমান্ড কাটানো সম্ভব হয়নি আমাদের পক্ষে। এই রিমান্ড আমার বাবাকে 6 পর্যন্ত বাস করে। আমার বাবা 2016 সালে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ঢাকা আমার মাকে ফোন করা আমার দেখে আমার বাবা তাই জানেন আমার বাবা আমার বাবা বলতে পারতেছে না আমার বাবাকে পায় টাকা দিয়ে আমার বাবাকে ছিল না আমার বাবার কাছে ছিল না আমার বাবা সন্তানের জন্য বাবাকে জীবনে যাবে না সবাই বুঝবেন এটা কি সবাই বুঝবে। আমার বাবা দাঁড়াইতে পারতেছে না, বাংলাদেশের মানুষের মানসিকতা প্রকাশ দিয়ে টানছে। একটা মানুষ দাঁড়াইতে পারতেছে না, তাকে ডান্ডা বেরিয়ে হাতে চিন্তা করে নিয়ে আসছে। আমার মা পুলিশের পায়ে বসছে যে আমার স্বামীকে একটু ঢাকা মেডিকেলে ভর্তি করেন, ল্যাবেতে ভর্তি করেন, টাকা আমি দিই, যত টাকা লাগে আমি দিব। কেন আমার মা ঠিক আছে আপনার স্বামীকে আমরা চিকিৎসা দিতে আনেন না, আপনার স্বামীকে আমরা আপনার সাথে শেষ দেখা করে নিয়ে আসছি। তখন আমার মা বলে ভাই শেষ দেখা বলতে আপনি কি বুঝেছেন আমার স্বামীকে চিকিৎসা দরকার। তখন আমার মা তাদেরকে টাকা দেয়, তারা টাকার বিনিময়ে আমার বাবাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর 7 তলায় আমার বাবাকে কারেন্টে ফেলে রাখছে। আমার বাবা 7 দিতে পারতেছে না, কারেন্টে অক্সিজেনের প্রয়োজন ছিল, আমার বাবাকে কোনো অক্সিজেন দেওয়া হয় নাই। আমার বাবাকে যখন আমি হারাই তখন আমার 6 বছর বয়সে আমার বাবার হাত ধরে স্কুলের স্টুডেন্ট আমি বিদ্যালয় আবির্ভূত আমার বাবার হাতে আমি ঢুকছি। এসএসসি পরীক্ষা দিতে আমি স্কুল থেকে বেরো যাচ্ছি, আমার বাবার হাত ধরে বেরো আমি কলেজের পরীক্ষা দিয়ে আমার সব ফ্রেন্ডের বাবা মা দুজনটা আমার ফ্রেন্ডকে নিয়েছে। আমার একটা মন চায় বাবা মার হাত ধরে পরীক্ষা হলে যেতে আমি থাকি না। আমি চাইতে আমার মা ভাইয়ের সাথে পরিচয় হয়ে যাবো। আমি ভাইকে চাপবো না, আমি ভাইকে সন্তান। আমি তো চাই আমি আমার বাবা মার হাত ধরে পরীক্ষা হয়ে যাবো। আমার বাবা আমাকে বলবেন না তুমি পরীক্ষা দাও আমি আছি। এইসব আশাকে আমার হবে না, এইসব আশাকে আমার হবে না। আমার বাবাকে মেরে ফেলছে। আমার বাবা থেকে চাপও ছিল না, অনেকের থেকে অনেক কথা চিন্তার কাছে নিয়েছি, তোমার বাবাকে মেরে ফেলছে। আমি তো গর্ব করি আমার বাবাকে মেরে ফেলছে। আমার বাবা একটা বিএনপি নেতা ছিল। আমার বাবা কোনো স্বৈরাচার ছিল না, আমার বাবা কোনো স্বৈরাচারী করে নাই। আমার বাবা ন্যায় পথে চলছে, আমার বাবা দেশের জন্য জীবন দিচ্ছে। আমি গর্ব করে বলি আমি বিএনপির সাথে আছি। আমি 6 বছর বয়সে আমার বাবাকে হারিয়ে এতিম হয়েছি। আমি ছোট থেকে মায়ের কাছের সাথে ছিলাম, আছি সবসময়, যতদিন জীবিত আমি মায়ের কাছের সাথে থাকবো। মায়ের কাছ থেকে আমি অনেক আদর পাই, অনেক 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 আদর, অনেক সহায়তা, অনেক চাপ মায়ের চাপ ভয়টা কিছু ফ্যামিলি আমি গল্প করি। আমি সন্তান, আমি চাই আমার বাবার হত্যার শীর্ষ বিচার। আমি চাই, আমি বোর্ডে পরীক্ষা দিচ্ছি, আমি আমার অঙ্ক পরীক্ষা, কিন্তু যখন সিরিয়াল টিভিকে আমি শুনছি যাচ্ছে আমাদের মায়ের জাতীয় প্রোগ্রাম, সেখানে আমি আপুকে বলছি মা এখানে আন্টি যাচ্ছে, এখানে আন্টি আমাকে ডাকছে, আমি এখানে আগে যাবো। আমি আমার পরীক্ষা থাকা অবস্থায় আমি এখানে আসছি কেন? আমার বাবার হত্যার বিচারের জন্য। আমি সকলের কাছে অনুরোধ করি আমি আমার বাবার হত্যার বিচারটা যেন পাই, এই বাংলার মাটিতে আমি যেন একটা সুস্থ বিচার। আমরা আমার এই মায়ের জন্য সবাই প্রাণ